বাংলাদেশে বর্তমানে কার্যত এক ন্যক্কারজনক পরিস্থিতি, রীতিমতো আতঙ্কের পরিবেশ। সেদিকে নজর রাখছে ভারত। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি কায়েম হয়েছে, আজ পর্যন্ত এর ইতর বিশেষ পরিবর্তন হয়নি। রাজনৈতিক প্রতিহিংসা, বিশেষ করে সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার, বাড়িঘরে হামলা, মারধর, ধর্ষণ, সর্বোপরি ব্যাপক হারে খুনের ঘটনায় চলছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশে নতুন করে সমস্যা সৃষ্টি করেছে খাদ্য সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি। এই পরিস্থিতিতে ভারত বিরোধী জিগির তুলে সাম্প্রদায়িক জামাত এবং বিএনপি অতিমাত্রায় দেশভক্ত প্রমাণে ভারতের বিরুদ্ধে সীমান্ত এলাকায় আগ্রাসন চালিয়েছে। তবে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ এর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর নিরিখে রাজ্যের দক্ষিণ জেলার বিলোনিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে, বিশেষ করে কালীনগর, গিরিধারীর 4 নম্বর ব্রিজ, সারাসীমা ও ত্রিপুরা বাজার এলাকায় কাঁটাতারের বেড়া সংলগ্ন পথে চলছে পুলিশ, টিএসআর এবং বিএসএফ এর যৌথ টহলদারি। এ ধরনের টহলদারি চলবে বলে জানালেন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস। দুই দেশের বর্ডারের পরিস্থিতির উপর বেস করে আমাদের টিএসআর, বিএসএফ, পুলিশ আমরা জয়েন্ট পেট্রোলিং করছি। বিশেষ করে বিলোনিয়ার এই শহরটা এক আন্তর্জাতিক সীমানার সঙ্গে একদম লাগোয়া, তার জন্য এটা একটা সেন্সিটিভ এরিয়া। এদিকে পেট্রোলিংটা আমরা কন্টিনিউ করি এবং একটু সতর্কভাবে এবং মানুষের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি করার জন্য সেই পেট্রোলিংটা চলছে এবং আগামী দিনেও চলবে। আমরা পেট্রোলিং চলছে, আমাদের যে সিকিউরিটি ভিউতে যা যা দরকার, এটা আমাদের বিএসএফের সঙ্গে আমাদের একটা সামঞ্জস্য রয়েছে এবং তাদের কোঅর্ডিনেশন মিটিংও আমরা করতে থাকি। কার্যত বাংলাদেশে উদ্ভূত গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। এমনকি প্রতিবেশী দেশে অশান্তির পরিবেশের কারণে বর্তমানে অনুপ্রবেশের মাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। এ ব্যাপারে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় পুলিশ, টিএসআর এবং বিএসএফ এর যৌথ টহলদারি বৃদ্ধি করা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।